আজকে এই জুমাতে আমরা কোরআন কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দ 27 এবং 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে আজকে আমরা এই জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি আয়াতে কি বলেছেন, তিনি কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, দুইটি আয়াত আমরা আজকে জুমাতে জানবো, শিখবো ইনশাআল্লাহ। 13 নম্বর সূরা সকলে মুখস্থ করবেন। 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 27 এবং 28 নম্বর আয়াত। আসুন এই দুইটি আয়াতের ফজিলত কি, দুইটি আয়াতের তাৎপর্য কি, ফজিলত কি। এক নম্বর হলো, যারা এই দুইটি আয়াতের উপরে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন্ত অবস্থায় তার খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের খাতায় লিপিবদ্ধ করিবে, তার নামটা। আর সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা এই দুইটি আয়াত 27 এবং 28 নম্বর আয়াতের উপর আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুটাকে ঈমানের সাথে দান করবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার হিসাবটাকে সহজ করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে এই দুইটা আয়াতের ফজিলত আছে না নাই? তাহলে এই দুইটা আয়াতে কি আছে, দুটি আয়াতে কি এমন আছে যে দুইটা আয়াতের এত ফজিলত? আসুন আমরা আয়াতের তরজমা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। ওয়ায়াকুলুল লাযীনা কাফারু, কাফিররা বলেছিল, ইয়াকুল এটা মুদারিস সিগা, ভবিষ্যৎবাণীর বর্তমানের সিগা, বলে যে মক্কার কাফিররা বলেছিল লাউলা, লাউলা শব্দিয়া প্রশ্নবোধক, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, বলেছে মুহাম্মদ তুমি যে নবী দাবি করছো, তো তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে কেন নিদর্শন নাজিল হচ্ছে না? তারা প্রশ্ন করলো মক্কার কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি, যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দান করেন, ইলাইহি মান আনাব, যারা তার দিকে রুজু হয়। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করেন। কারা হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ পাক এরপর 28 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা নিজেদের আত্মাকে জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা প্রশান্ত করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্ত লাভ করে। আসুন আমরা এবার তাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে চলে যাই। আমরা শাব্দিক তরজমা জানলাম, কিছুই তো বুঝলেন না। আসলে আমরা ব্যাখ্যার মধ্যে যাই। আল্লাহ পাক এই দুইটি আয়াতের মধ্যে কি এমন বলেছেন যে দুইটি আয়াতের উপরে আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ জীবিত অবস্থায় ওলিদের খাতায় আমার আপনার নামকে লিপিবদ্ধ করে নেবেন, আল্লাহ আমার আপনার মৃত্যুকে ঈমানের সহিত দান করবেন। আচ্ছা, মুমিনের এই 3টা ফজিলতের চাইতে বড় আর কোনো ফজিলত চাওয়া পাওয়ার নাই। আমরা ওলিদের খাতা নাম লেখাতে চাইতো, আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হোক, তো আমাদের আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। 3টা লাভ আমরা সবাই চাই। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। মক্কার কাফির আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিবকে কি বললেন? আমাদের মানুষের যেমন 2টি হাত 2টি পা আল্লাহর হাবিবের তেমন ছিল। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরামের মধ্যে তারা বর্ণনা পেশ করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে মক্কার কাফেরদেরকে আল্লাহর হাবিব অনেক বড় নিদর্শন দেখিয়েছেন। কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, দেখবেন যে যত বাহানা ধরে তার মূল উদ্দেশ্য হলো সেই কথাটা না মানার জন্য বাহানা সে পেশ করে। ঠিক কিনা বলেন? কথা হলো, আপনার সন্তানকে বললেন বাবা বাজারে যাও, তার বাজারে যাওয়ার নিয়ত নাই, সে অনেক বাহানা ধরে, আবার পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, শরীরটা খুব খারাপ লাগছে, তো তাহলে তার মূল উদ্দেশ্য সে বাজারে যাবে। বাহানা দেওয়া তার মূল উদ্দেশ্য, তার উদ্দেশ্য হলো বাজারে না যাওয়া, এগুলো বাহানা ধরেছে।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আয়াতের তাফসীর ভালো করে বুঝেন। কুরআনুল কারীম আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, মক্কার কাফেররা তা দেখেছে, তারা বাহানা ধরল যে আমরা যা চাই আল্লাহ তা নাযিল করে না তার হাবিবের উপরে। তাদের মূল উদ্দেশ্য ছিল যত তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু অবতীর্ণ করলো তারা ঈমান আনবে, তারা ঈমান আনবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ হাবিবের উপর আল্লাহ যত মুআজিজা দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন। কোরআন তখন নাজিল হয়েছিল, মানে অবস্থা ছিল, নাজিল হতেছিল সাইয়্যিদিনা হযরতে মূসা কালিমুল্লাহকে উলুল আজমি মিনার রাসূল, একদম আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, তাদের নবুয়তকে সত্যতা প্রকাশ করার জন্য তারা যে রাসূল, তারা যে আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে বিশ্বাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবী রাসূলকে তিনি এক একটি মুআজিজা দান করেছেন। তাদের নবুয়তের সত্যতা প্রকাশ করার, কিন্তু নবী এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে? তাদের নবুয়তটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, সত্যায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক একটি মুআজিজা দান করেছেন, যেটাকে বাংলাতে অলৌকিক বলা হয়। একটি মাসালা ভালো করে শুনেন, নবীদের শানে অলৌকিক ঘটনা কিছু ঘটলে সেটাকে মুআজিজা বলা হয়, আর ওলিদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেটাকে কারামত বলা হয়। আমরা কি বলেছি ওলির মুআজিজা? না, এটা ভুল। অলৌকিক ঘটনা নবীদের শানে হলে এটা মুআজিজা বলা হয়, আর ওলিদের ক্ষেত্রে বলা হয় এটা কারামত বলা হয়। আমাদের কিছু ভাইরা বলে যে মুআজিজা, এটা ভুল, এটা করা যাবে না। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক একটি মুআজিজা দান করেছিলেন। নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুআজিজা দান করেছেন, অত্যধিক তাওয়াফিক আল্লাহ দান করেছেন। অলৌকিক মুআজিজা আমার আল্লাহ যা দান করেছেন, নবীরাও চলে গেছে, সাথে সাথে তাদের মুআজিজাটাও চলে গেল। কেমন মুআজিজা দান করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? হযরত মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ মুআজিজা দান করেছেন। বলে কি মুআজিজা দান করলেন? হযরত মূসা তার হাতটা যখন বগলে বেঁধে রাখতেন, হাতটা যখন বগল থেকে বের করতেন, সূর্যের ন্যায় আলো উজ্জ্বল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, হযরত মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ এমন একটি লাঠি দান করেছেন। বলে যে লাঠি কি পাওয়া ছিল? বলে যে মূসার জামানায় জাদুঘরের অবস্থা বেশি ছিল, জাদুঘর মানুষ ছিল, জাদুঘরে তারা বিশ্বাস ছিল। বলে যে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি লাঠি দান করেছেন। বলে যে কি লাঠি? বলে যে লাঠির পাওয়ার কেমন ছিল? বলে যে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে মূসাকে আল্লাহ বলেন লাঠি তুমি প্রহার করো, প্রহার করতে দেরি হলো, কিন্তু মূসা কালিমুল্লাহ লাঠিকে আমার আল্লাহ সাপে পরিণত করতে দেরি করলেন না। হযরত মূসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিলেন, হাওয়ারিয়িন যাদেরকে বলা হয়, সাথীদেরকে নিয়ে চললেন। ফেরাউন ধাও করল, সামনে মধ্যে নদী কোথায় যাবে? এই তো ফেরাউন তাদেরকে ধরবে। সমস্ত সাথীরা বললেন মূসা তোমার কথা শুনে আমরা বিপদে পড়লাম, যদি বাড়িতে থাকতাম তাহলে আমাদেরকে বিপদে পড়তে হতো না। ফেরাউন তো আমাদেরকে ধরে ফেলবে, সামনে তো পানি, আমরা কোথায় যাব? হযরত মূসা বললেন সাথীরা তোমরা কোনো পেরেশানি হবে না। বলে যে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আমি রওনা হয়েছি, ওই আল্লাহ আমাকে এবং তোমাদেরকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা তুমি পানির মধ্যে প্রহার করো। বলে যে লাঠির মধ্যে প্রহার করতে, পানির মধ্যে লাঠি দ্বারা প্রহার করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করতে তিনি আর দেরি করলেন না। আজ এই গোটা পৃথিবীর মধ্যে মূসা কালিমুল্লাহর লাঠিটা আছে, আপনি আমি যদি পানির মধ্যে প্রহার করি রাস্তা হবে নাকি? যদি মাটিতে প্রহার করি সাপ হবে নাকি? বলে যে না, কখনো হবে না। মূসা কালিমুল্লাহ চলে গেলেন, আল্লাহ তাকে যে পাওয়ার দিলেন সেই পাওয়ারটা চলে গেল। সুলাইমান নবীর সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি তার কেমন বাদশা ছিলেন। আল্লাহ তাকে এমন একটি মুআজিজা দান করেছেন, সিংহাসন দান করেছেন, যেই সিংহাসনকে বললে মাইল কি মাইল সে চলে যেত মিনিটের মধ্যে। বাতাসকে তিনি আদেশ করলে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেত সিংহাসন দিয়ে। আজও পৃথিবীর মধ্যে সিংহাসনটা আছে, আমি আপনি যদি উঠে বসে চল, সে চলবে নাকি বলেন? ভাইয়ের আমার, বন্ধুর আমার, দুইটি ঘটনা বললাম।
ঈসা নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, মুআজিজা দিয়েছেন। ঈসা নবী যখন কবরের মধ্যে সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে উঠো, দাঁড়িয়ে যেতেন। আজ ঈসা নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে আছে, খ্রিস্টান অবলম্বীরা, তারা যদি বলে মানুষ কখনো জীবিত হবে নাকি? হবে না ভাইয়ের আমার। মুসা নবী চলে গেলেন, ঈসা চলে গেলেন, দাউদ নবী চলে গেলেন, সুলাইমান নবী চলে গেলেন, কিন্তু এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা পাওয়ার দান করেছেন। নবীরাও চলে গেছেন, তাদের পাওয়ার চলে গেল, কিন্তু আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ অনেক মুআজিজা দান করেছেন। সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। আল্লাহ নবী আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে চলে গেল, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুআজিজা কোরআন আছে না নাই? আছে না নাই? এই কোরআনকে বন্ধ করার জন্য, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ভারতের জমিনে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে গাছের মধ্যে বাসিয়ে দিয়েছে। হাজার হাজার কোরআনকে সাদা পানিগুলা কালো করে ফেললো, বলে যে কোরআনকে আমরা ফেলে দেব, কোরআন আর কেউ পড়তে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব আমার, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়া যারা বন্ধ করতে চাই, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। নবীজির যুগে কোরআনের এই দাওয়াতকে বন্ধ করার দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন। এখনো পৃথিবীতে এসে তারা কোরআন বলে সাপগুলাকে তারা পানিতে ফেলে দিলেন, বলে যে কালির কারণে সাদা পানিগুলা কালো হয়ে গেল। কোরআন এখন আছে না নাই? আছে না নাই? যত ষড়যন্ত্র করুক, সুইচটা কার কাছে? যারা বলেন বলেন যে এই লাইটের সুইচটা আমার কাছে রাখলাম, আপনি সারাদিন ফু দিবেন, লাইট বন্ধ হবে? আমি বন্ধ করলে না বন্ধ হবে? তাহলে এই কোরআনের সুইচটা কার কাছে? আল্লাহর কাছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, বলে যে তিনি যে আল্লাহ নবী, তার কাছে কেন নিদর্শন, কেন মুআজিজা কেন নাজিল হচ্ছে না, অলৌকিক ঘটনা কেন নাজিল হচ্ছে না? তখন কোরআন নাজিল হয়েছিল। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা, বুখারী শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মক্কাতে গিয়েছেন, খানায় কাবার পাশে আবু কুবাইস নামের একটি পাহাড় আছে, আবু কুবাইস পাহাড়। বলে যে আল্লাহর হাবিব বলেছেন আবু কুবাইস পাহাড়টা কত মর্যাদাপূর্ণ পাহাড় জানো? বলে যে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোনো পাহাড় ছিল না, সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের মধ্যে আবু কুবাইস পাহাড়টা তিনি সৃষ্টি করলেন। বলে যে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। এর আগে পৃথিবীতে আর কোনো পাহাড় ছিল না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই যে বললাম বাহানা জন মক্কার কাফেরেরা আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার পর আবু জাহেল হঠাৎ করে এসে বলে, ভাতিজা, আমি জানি তুমি নবী, আসমানের নিচে জমিনের উপরে তোমার সব পাওয়ার চলে, ক্ষমতা চলে, মুআজিজা চলে। ভাতিজা, তোমার পাওয়ারটা একটু আসমানের উপর আমি দেখতে চাই। তোমার পাওয়ারটা কত বড়? বলে, চাচা আপনি কি দেখতে চান? ভাতিজা রে, আমি দেখতে চাই তুমি আসমানের চাঁদটাকে দুটি খণ্ড করে দিবে, দ্বিখণ্ড করে দিবে। আল্লাহর হাবিবকে যখন এই কথা বলা হলো, আল্লাহর হাবিব আমার আল্লাহর কাছে আরজ করলেন, মালিক আমার চাচা বলেছে চাঁদটাকে দ্বিখণ্ড করার জন্য। আল্লাহর হাবিব বলে, চাচা যদি আমি দ্বিখণ্ড করে ফেলি তাহলে আপনি ঈমান আনবে? বলে, হ্যাঁ ঈমান আনবো। ভালো করে শুনেন, বলে যে ঈমান আনবো। আল্লাহর আদেশে শাহাদাত আঙ্গুলে আল্লাহর হাবিব তিনি এভাবে টান দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ড হয়ে গেল। আমার ভাইয়ের আমার, বন্ধুরা, এবার আবু জাহেল তিনি বললে ঈমান আনলে, বলে তুমি জাদু কর। বলে তোমার জাদু জমিনে চলে, আসমানও চলে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়ের আমার, বন্ধুরা, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, তার ছাত্র হলেন ইউসুফ বান্নুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সহিহুল বুখারীর ফয়জুল বারী শরহে সহিহুল বুখারী 4 নম্বর খণ্ডের মধ্যে তিনি এনেছেন। বলে যে কি এনেছেন? বলে যে আল্লাহর হাবিব যে চাঁদটাকে দুখণ্ড করলেন, বলে যে ইহুদি একজন বাদশাহ তিনি এই অবস্থায় রাত্রিবেলা দেখলেন। দেখার পরে তিনি সকালবেলা তার মন্ত্রী পরিষদের কাছে এই কথা ব্যক্ত করলেন। বলে যে আমি গতকাল এই ঘটনা দেখলাম, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পুরোহিতরা বললেন, কি বলেন আপনি, কি স্বপ্নে দেখছেন না বাস্তবে দেখলেন? বলে যে আমি বাস্তবে সচক্ষে দেখলাম। পুরোহিতরা তারা বললেন, বাদশা আপনি সত্যি দেখেছেন? বলেছে কেন? বলে যে আমাদের কিতাবের মধ্যে আসছে, তাওরাত কিতাবের মধ্যে, বলে যে এমন একজন নবী আসবে যে নবীর হাতের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে।
এরপরে আসলে অন্য গ্রন্থের মধ্যে আসছে যে এই বাদশাহ শেষ জীবনে মদিনায় এসে আল্লাহর হাবিবের নূরময় হাত মুবারকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমার 1 নম্বর আয়াতে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, বলা যে চাঁদ বিদন্ন হয়ে গিয়েছে, কিয়ামত সন্নিকটে এসে গিয়েছে। তাহলে আমার ভাইয়েরা, মক্কার কাফেরা বলে যে কেন নির্দেশনা আসছে না, কেন মুআজিজা আসছে না, তাদের আসার কোনো তাদের নিয়ত ছিল না, তাদের মূল বাহানা ছিল তারা ঈমান আনবে না। ঠিক কিনা বলেন? এই যে নবীজি চাঁদটাকে দুখণ্ডিত করে দিল, তারপর কি ঈমান আনছে? ঈমান আনে নাই। আল্লাহ বলল লা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, বলে যে তিনি যে নবী, তাহলে আল্লাহর পক্ষ থেকে কেন নাযিল হচ্ছে না তার কাছে, কিন্তু মুআজিজা কেন আসছে না? আসছে শুধু তাই না, তাদের এটা বাহানা ছিল, তারা বলতো তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, এই অর্থটা ভালো করে শুনেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। এবার আপনি বলতে পারেন হুজুর আমাদের দেশে যারা নাস্তিক আছে তারা বলবে যে আল্লাহ তাদেরকে চেয়েছে বিদায় তারা নাস্তিক হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তারা কি বলবো যে আল্লাহ চেয়েছে বিদায় তো আমি নাস্তিক হয়েছি, আমি পথভ্রষ্ট হয়েছি। ঠিক কিনা বলেন? ভালো করে শুনেন, মানুষ কখন পথভ্রষ্ট, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, কেন বললেন? তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হন, গুসা হন, তাদের থেকে আল্লাহর রহমতে তিনি উঠে এলেন। তো আল্লাহ মানুষের প্রতি কখন রাগান্বিত হন? যখন তারা আল্লাহর হুকুম আহকামকে মানে, আল্লাহ যা বলেছেন তা মানে না, রাসূল যা বলেছেন তা মানে, তখন তো আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। তাহলে এই যে পথভ্রষ্ট হলো, এটাকে আল্লাহ করলেন না আমাদের দোষে আমরা হলাম? আমাদের দোষে। ভালো করে শুনে, কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, যাকে আল্লাহ ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। ভাইয়ের আমার, হেদায়েত আল্লাহ কারে দান করেন? বলে যে আল্লাহর হুকুম আহকাম যারা মানে, আল্লাহর প্রতি যারা রুজু হয়, আল্লাহর প্রতি যারা আনুগত্যশীল হয়ে যায়, আল্লাহ তাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে হেদায়েত দান করে। এই হেদায়েত হলো দুই প্রকার। জুলুম কয় প্রকার? দুই প্রকার হেদায়েত। এক নম্বর হলো ইরাদাতুত তরিক, দুই নম্বর হলো ইসা ইলাল মাতলুব। ইরাদাতুত তরিক বলা হয় হেদায়েতের রাস্তা কোনটা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। আদম থেকে নবী ঈসা পর্যন্ত, শুধু তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের একই কাজ ছিল, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ঠিক কিনা বলেন? প্রত্যেক নবীর দাওয়াত কি ছিল? এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ইরাদাতুত তরিক হলো কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা বাতিয়ে দেওয়া, মানুষদেরকে দেখিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আমার ভাইয়ের আজ থেকে প্রায় ১,৫০০ বছর হয়ে গেল, ১৪০০ বছর হয়ে গেল আল্লাহ নবী চলে গেলেন। এবার কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা আমাদের কে দেখো? আমাদের তো নবী নাই। আমার ভাইয়ের, আমার বন্ধু, আল্লাহ বলে মনোক্ষুণ্ণ হওয়া যাবে না। আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, কারণ হলো একটা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটা আমি আপনার প্রতি নাজিল করেছি। এই কিতাবের কাজ হলো মানুষকে অন্ধকার জীবন থেকে বের করে আলোর দিকে নিয়ে। এটা হলো ইরাদাতুত তরিক। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুশ শুআরার মধ্যে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। স্বাধীন আল্লাহ আপনি দিয়ে দিলেন স্বাধীনতা। আপনি চাইলে আজানের পরে মসজিদে ঢুকতে পারবেন, চাইলে আপনি আজানের পরে মাদান দুনিয়ার বাজারও যেতে পারবেন, আজানের পরে মসজিদে আসতে পারবেন, চাইলে আপনি দোকানের মধ্যে আড্ডা দিতে পারেন। আপনার স্বাধীনতা আল্লাহ দিয়ে দিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি গাইডলাইন দেওয়ার জন্য, তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক রাস্তাটাকে চেনার জন্য আমি তোমাদেরকে দান করলাম এই কোরআন। সুবহানাল্লাহ। বিদায় হজের সময় আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম থেকে, ও সাহাবায়ে কেরামেরা, তখন বললেন আমি দুনিয়া থেকে চলে যাব, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন একদম পরিপূর্ণ হয়ে গেল, আমার কাজ শেষ, আমি দুনিয়া থেকে চলে যাব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে গেলে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা আপনার কাছে আসতাম, আপনার থেকে সমাধান নিয়ে যেতাম।
আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে যাবো, কার শরণাপন্ন হবো, কার থেকে সমাধান নিব? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। বলে যে সাহাবীরা, আমি নবী চলে যাব, আমি তোমাদের মাঝে এমন দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, ততদিন সাহাবীরা রে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তারা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারে রে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কোরআন, একটা কি? দুইটা সুন্নাত রাসূল, সুন্নাত হাদিস। তাহলে আজ এই গোটা পৃথিবীতে এত অশান্তি কেন? অশান্তির মূল কারণ হলো আমরা কোরআনের সংস্পর্শের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আছি আমরা? কয়জন কোরআন পড়তে পারে? ভাইয়ের আমার, বন্ধুর আমার, রাসূল বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাত রাসূল। একটা হলো কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো সুন্নাত রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। আজ গোটা পৃথিবীতে মুসলমান বেশি হওয়ার পরে বেঈমানের হাতে মার খাওয়ার একটাই মাত্র কারণ হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। এই কোরআন একমাত্র মানবতা শিখায়। কোরআনের চাইতে মানবতা আর কিছু আছে? বলে বলেন। কিন্তু আমরা মানবতা শিখতে চাই আমেরিকার কাছ থেকে। মানবতা অধিকার আমাদেরকে শিক্ষা দেয় আমেরিকা। আরে ভাই, মুসলমানদের কাছে কোরআন থাকতে কিসের আমেরিকা, ঠিক কিনা বলেন? 99% মুসলমান রাষ্ট্রের মধ্যে কোরআন থাকতে আমেরিকার মানবতা আমাদেরকে শিক্ষা দিতে হবে না, ঠিক কিনা? আমাদেরকে মানবতা শিখাতেছে আমেরিকা থেকে। আমাদের কাছে কোরআন আছে, রাসূলের সুন্নাত আছে, এর চেয়ে মানবতা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম শিখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা কোরআনকে আঁকড়ে ধরে রাখবা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আঁকড়ে ধরে রাখবা। দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এক নম্বর হেদায়েত দুই প্রকার। এক নম্বর হলো ইরাদাতুত তারিক, যারা এই কোরআনের আইন অনুযায়ী, কোরআন যেভাবে গাইডলাইন করে সেভাবে যখন চলবে। দুই নম্বর হলো ইসাইদাল মাতলুব, আল্লাহ যখন মানুষ চেষ্টা করতে থাকে ইসলামের পথে চলার জন্য, তখন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহ সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? ধরে বলেন। কোন পীর সাহেব, কোন বাবা, কোন মা, কোন বাজান? হেদায়েতের মালিক কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ভালো করে বসে বুঝেন, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এটা বিশ্বাস করেন। বুখারী শরীফের হাদিস বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিরা তারা বললেন মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? বলে যে মদিনার ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ তিনি মক্কায় আসলেন। কুরাইশকে তারা পরিচালনার মধ্যে 7 জন নেতা ছিল। সর্বপ্রথম নেতা ছিল, 1 নম্বর নেতা ছিল আবু জাহেল। কাব ইবনে আশরাফ তারা আসলেন, 4 জন নেতার সাথে বৈঠক করলেন। বৈঠক একটা উদ্দেশ্য, আল্লাহর হাবিবের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। জানেন কোথায় তারা বৈঠকটা করলো? বলে যে মাতাবে তাওয়াফ, অর্থাৎ খানায় শরীফ অর্থাৎ কাবা শরীফের মধ্যে যে তাওয়াফ করে, তাওয়াফের স্থানে বসে তারা ইসলামের বিরুদ্ধে তারা মিটিং করলো। মিটিং শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আবু জাহেল এবার কাব ইবনে আশরাফ একে অপর হাত ধরে চলছে। এবার আবু জাহেল কাব ইবনে আশরাফকে বলে, কাব ইবনে আশরাফ, তুমি তো ইহুদির আলেম, বড় পণ্ডিত, এবার তুমি বলো তোমাদের তাওরাত কিতাবে আমার বাতিজাদের ইসলামের দাওয়াত দেয়, আমার বাতিজাদের নবী দাবি করে, এটা কতটুকু সত্য? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাব ইবনে আশরাফ চারদিক তাকায় বলে, আবু জাহেল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাকা লারাসূলুল্লাহ। কাব ইবনে আশরাফ বললেন, আবু জাহেল, মূসার রবের কসম, ইন্নাকা লারাসূলুল্লাহ। এই যে মুহাম্মদ দিনের দাওয়াত দিচ্ছেন, মূসা রবের কসম কে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য আল্লাহর প্রেরিত রাসূল, তাতে কোনো সন্দেহ না। কাব ইবনে আশরাফ আবু জাহেল, আবু জাহেল, তুমি মুহাম্মদকে ছোটকাল থেকে দেখছো, বলো তোমার এবার বিশ্বাস? আবু জাহেল বললেন, ওয়াল্লাহি রাব্বি কাবা, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কাবার দিকে বলে, আল্লাহি রাব্বি কাবা ইন্নাকা লারাসূলুল্লাহ। বলে যে কাবার রবের কসম কে বলি, কাব ইবনে আশরাফ, ইন্নাকা লারাসূলুল্লাহ, সত্যি সত্যি আমার ভাতিজা আল্লাহর রাসূল।
তাহলে মক্কার মানুষেরা জানতো আল্লাহর হাবিব তার প্রেরিত রাসূল, তারপরে হেদায়েত পান। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ভাইরা আমার আরেকটু ভালো করে বুঝেন, হেদায়েতের মালিক যে আল্লাহ। আরেকটু ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব চাচা আবু তালেবের মৃত্যু সজ্জার অবস্থায় পাশে পড়ে কান্না করে শুরু করে দিলেন, আরে চাচা আমারে কত গাঁটলেন দিলেন, আমাকে বিপদ থেকে বাঁচালেন, আমাকে লালন পালন করলেন। কান্না শুরু করলে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হাবিব আমার, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি জীবন গেলেও হেদায়েত আপনি করতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হাবিব, আপনি যারা পছন্দ করেন, হেদায়েত আপনি তাকে করতে পারবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, হেদায়েত কত দামি জানিস? ইরাদাতুল মাতলুব। ভালো করে শুনেন, আপনি কোরআনের আইন অনুযায়ী কোরআন মোতাবেক চলেন, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা যখন চেষ্টা করতে করতে যখন শেষ হয়ে যায়, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার আল্লাহ তাআলা বান্দার চেষ্টার শেষ থেকে তার রহমত শুরু করে দেন। চেষ্টা আমাদের থাকতে হবে, ইরাদাতুল তরিক, আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলতে হবে। হেদায়েত দেওয়ার মালিক হলেন কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে হলেন হাবশী, আফ্রিকার গোলাম হলেন বেলাল। বেলালকে আমার আল্লাহ কি হেদায়েত দান করেছেন। হেদায়েত কেমন জিনিস? তিনি দাসী হিসাবে তিনি মক্কায় আসলেন, তার দাম ছিল মাত্র 600 দিরহাম। কিন্তু আল্লাহর হাবিবের কদম মোবারকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে বেলালের কত সম্মান দেখেন। হেদায়েত কি জিনিস দেখেন। বলেছে বেলালের হেদায়েত কেমন পেল, বেলালের দাম কেমন হলো। আল্লাহ হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দেখি আমার আগে হযরতে বেলাল হাঁটছে। আমি দুনিয়ার মধ্যে এসে বললাম, বেলাল দে, জান্নাতের ভিতরে আমি দেখলাম তুমি আমার আগে হাঁটো, কারণটা কি? তোমার এত মর্যাদা কেমনে হলো? বেলাল ডাক দিয়ে বলে, হাবিব আমার এত সম্মান মর্যাদা আমি জানি না, কিছু না, তবে আমি একটা আমল করি। বলেছে, বেলাল তুমি কি এমন আমল করো? আল্লাহর হাবিবকে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একটা মাত্র আমল করি। আমলটা হলো, আমি যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত আমি ওযুর নামাজ আশকিয়াতান আদায় করি। দেখেন, হাবশী বেলাল, কালো বেলাল, চেহারা খুব সুন্দর ছিল না। এই বেলাল হেদায়েত আমার আল্লাহ দিলেন। বলে যে কি হেদায়েত পাওয়ার পর তার সম্মান কত হলো? বলে যে আমিরুল মুমিনিন হযরত ওমরের জমানায় অর্ধ পৃথিবীর জানের অর্থমন্ত্রী ছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। তাহলে ইরাদাতুত তরিক যখন আমরা চলবো, কোরআন মধ্যে যখন আমাদের জীবনকে আমরা চালাবো, সমাজকে চালাবো, রাষ্ট্রকে চালাবো, তাও যদি আমরা চালাই ইসা ইলাল মাতলুব, অর্থাৎ গোটা রাষ্ট্রকে শান্তিপূর্ণ, গোটা জীবনকে শান্তিপূর্ণ, গোটা সমাজকে শান্তিপূর্ণ হেদায়েত দান করবে। চিল্লায়ে বলে তিনি কে? আগে আমাদেরকে ইরাদাতুত তরিক, কোরআন জীবনে অ্যাপ্লাই করে। আল্লাহ কিতাব বলেছেন, কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদেরকে অ্যাপ্লাই করে, পথ প্রদর্শন করে। যদি আমরা কোরআনের কাছে আসি, তাহলে ইসা ইলাল মাতলুব, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসুন 28 নম্বরে হেদায়েত কারা পাবে। এতক্ষণ পর্যন্ত হুজুর বললেন হেদায়েত, হেদায়েত বললেন, হেদায়েত কারা পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূত্র বলে দিয়েছেন। হেদায়েত পাওয়ার জন্য 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। 2 নাম্বার হলো যাদের অন্তরকে তারা আল্লাহর জিকির দ্বারা তারা প্রশান্তিত করবে। সুবহানাল্লাহ। তাহলে কাজ করতে হবে কয়টা? হেদায়েত পাওয়ার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান, 1 নাম্বার, 2 নাম্বার জিকির, 2 নাম্বার ঈমান। আসে ঈমানের উপর কথা বলি। ঈমান সম্পর্কে আমরা বিগত অনেক জুমাতে আমরা কথা বললাম, তবে আজকে এতটুকু বলি, এই কোরআন পুরাটাই মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত, 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানুষেরা, আফাতুমিনুন, হামজা হামজা ইস্তিফহাম, প্রশ্নবোধক। আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনের এক অংশকে তোমরা বিশ্বাস করো?
ওয়া তাকফুরুনা বিমা, তোমরা কি আরেক বছর তোমরা কি অবিশ্বাস করো নাকি? আমাদের দেশে দেখা যায় কোরআনটাকে আমরা অধিকাংশ 90% মুসলমান কোরআনটাকে সেভাবেই মানে, বলে যে কোরআনে নামাজের কথা আসলো মানলাম, কোরআনে রোজার কথা আসলো মানলাম, কোরআনে যাকাতের কথা আসলো মানলাম, কোরআনে হজের কথা আসলো মানলাম, কিন্তু কোরআনে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, এই কথা অধিকাংশ 90% মুসলমান মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআন একাংশের প্রতি ঈমান আনো আর একাংশের প্রতি তোমরা ঈমান আনো না? তাহলে আমরা রোজার ক্ষেত্রে আমরা কোরআনকে মানি, কিন্তু জিহাদের ক্ষেত্রে আমরা কোরআনকে মানতে চাই না। মানতে হলে পুরাটাই মানতে হবে। নামাজ আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? মানে আপনি বললেন 4 ওয়াক্ত, আর এক ওয়াক্ত আপনি বললেন না, তাহলে আল্লাহ এই কোরআনকে আপনি মানলেন? জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বড় আফসোস পরিত্যাগের বিষয়ে বুক ভরা ব্যথা নিয়ে বলছি, গোটা পৃথিবীতে আমাদের সমাজ বলেন আজ মুসলমানেরা 4 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লিও পাওয়া যায় না। আছে না নাই? কি বলবো ভাই, এমন যুবক আছে, এমন যুবক আছে, এমন বৃদ্ধ বাবা আছে, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। যদি আমাদের মসজিদে দেয়াল গড়ি না থাকতো, 99% মুসলমানের সন্তান নিজের সমাজের মসজিদে ফজরের নামাজ কয়টা এটাও বলতে পারতো না। ঠিক কিনা বলেন? মসজিদে যদি দেয়াল গড়ি না থাকতো, তাহলে 99% মুসলমানের সন্তান সমাজের মসজিদে ফজরের জামাত কয়টা এটা বলতেও পারবে না। মিথ্যা বললাম? আফসোস আর পরিতাপের বিষয় হলো এটা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের সালাত পড়লো না তাদের নামটা মুনাফিকের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার, বলে যে মুনাফিকদের বাসস্থান হলো একদম জাহান্নামের তলদেশে। আল্লাহ কাফিরদের ক্ষেত্রে কথা বলেন নাই, মুশরিকদের ক্ষেত্রে কথা বলেন না, আল্লাহ মুনাফিকদের ক্ষেত্রে কথা বললেন। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একদম তলদেশে। ভাইয়ের আমার, আমরা নামাজ পড়ছি না, এমনও মানুষ আছে মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে। আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন না। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ হলো মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য করা। ঠিক কিনা বলেন? 4 ওয়াক্ত নামাজ পড়লেন, বলে যে ফজর নামাজ যে ব্যক্তি পড়বে না, তার চেহারা থেকে আল্লাহ নূরকে উঠায় দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য অনেকে বলে, হুজুর আমি ফজর নামাজ কিভাবে পড়ব, আমি তো উঠতেও পারি না। এজন্য আমি বলি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যান। হাদিসের মধ্যে আসছে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, উঠে ফজর নামাজ পড়া। আল্লাহ হাবিব বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আর মাঝখানে ঘুমালো, বলে যে মাঝখানে না ঘুমিয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ আমলের সওয়াব দিয়ে দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা আপনার এই সাহাবী তাহাজ্জুদে নামাজ পড়ে না। হাদিসটা ভালো করে শুনেন, শেষ করে দিচ্ছি হাদিসটা বলি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তাহাজ্জুদে নামাজ পড়ে না। তো রাসূল বলেছেন, সে তাহাজ্জুদে নামাজ পড়ে না কেন জানো? বলে যে তার কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে। তাহলে রাসূল তাহাজ্জুদে নামাজ পড়ে না, সেক্ষেত্রে বললেন তার কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে। আজ রাসূল জানবে তার উম্মত ফজর নামাজ পড়ে না, এর চেয়ে জঘন্য কথা রাসূল অবশ্যই বলতেন। ঠিক কিনা বলে? রাসূল বলে, যদি আমার মন তো চায় যারা ফজর নামাজ না পড়ে ঘুমায়, আমার তো মনটা চায় আমি লাকড়ি নিয়ে তার ঘরগুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সারকার করে দিই, যদি মেয়ে লোক না থাকতে ঘরের ভিতরে। ভাই না মান, আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ আপনি কোথায় পড়েন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এই নামাজকে আপনি 4 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর হুকুম যদি আমরা মানতে চাই, আল্লাযীনা আমানু, ঈমান আনার জন্য আল্লাহ বললেন, তাহলে ঈমান আনা মানে হলো আপনি যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আপনি 4 ওয়াক্ত পড়তে পারবেন? পারবেন? ঈমান আনা মানে কি? আত্মসমর্পণ করা, আল্লাহ যা বলেছেন তা মানা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো কি? তো আপনি 4 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লেন, আল্লাহ বলে আপনি পুরোপুরি ঈমান আনতে পারলেন?
আপনি হারাম দেখে মন চাচ্ছে হারাম খাওয়ার জন্য, আপনি ঈমান আনতে পারলেন? আপনি সুদ খাচ্ছেন, আপনি ঈমান আনতে পারলেন? আপনি ঘুষ খাচ্ছেন, আপনি ঈমান আনতে পারলেন? তাহলে গোটা জীবনটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে হলো ঈমান। সময় তুমি ভাইয়ের আমার, আমরা সূরাতুর রাদ 2টি আয়াতের আলোকে আলোচনা করতেছিলাম। এক নম্বর হলো যারা আল্লাহ যাদেরকে চায় তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে চায় তাদেরকে পথভ্রষ্ট দান করেন। আল্লাহর হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত বলেছে। এক নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো জিকির। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে জিকির সম্পর্কে আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, যদি বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।